যান না, বুলডোজার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32-কে ভেঙে মাঠ বানিয়ে দিতে শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে যাচ্ছেন, বড় বড় দুটি বুলডোজার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে আজ সেই ধানমন্ডি 32-এর সেই বাড়িটি ভেঙে একদম সমান করে দিবেন এবং সেটি খেলার মাঠ কিংবা হাসপাতাল বানাবেন, এমনটি আসলে তারা বলেছেন। এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন দুটি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 3 জনের রায় ঘোষণা হবে এবং অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘিরে ঠিক যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তারা আজ মুজিবের যে বাড়িটি রয়েছে ধানমন্ডি 32-এর সেই বাড়ি ভাঙতে দেখছেন যে বুলডোজার নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই গতকাল রাতেও বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং আজ ঠিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে এবং আওয়ামী লীগের ডাকা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি এবং অন্যদিকে শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি। দেখছেন যে শিক্ষার্থীরা দুটি বুলডোজার একে একে দুটি বড় বড় বুলডোজার নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজ ধানমন্ডিকে মিশিয়ে দিবেন এমনটি আসলে তারা বলছেন, অর্থাৎ প্রতি ইট প্রতিটি জায়গা অর্থাৎ তারা ধানমন্ডি মুজিবের যে বাড়ি আছে সেই মুজিবের বাড়ি আছে সমান করে দিবেন এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই বুলডোজার। আর দেখছেন সেই বুলডোজার নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের যে বর্তমান চিত্র সেই বর্তমান চিত্র দেখার চেষ্টা করছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ঠিক আমরা এই মুহূর্তে একেবারে ধানমন্ডি 32-এর সেই প্রবেশ মুখ চলে এসেছি এবং সেই বুলডোজার গাড়ি দুটি সেই গাড়ি দুটি একেবারে ধানমন্ডি 32-এর সামনে চলে এসেছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, দেখছেন যে বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ছাত্র জনতা তারা ঠিক ধানমন্ডি 32-এর সামনে চলে এসেছেন এবং সেই বাড়ি ভেঙে তারা খেলার মাঠ করে দিবেন, সমান করে দিবেন, প্রতিটি ইট তারা খুলে ফেলবেন এমনটি আসলে তারা বলছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে পুরো রাজধানী জুড়ে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যেমন লক্ষ্য করা গেছে, পুলিশের তল্লাশি কার্যক্রম রয়েছে এবং সকাল থেকেই ঠিক এই ধানমন্ডি 32-এর সামনে পুলিশের অবস্থান লক্ষ্য করা গিয়েছে এবং দেখছেন যে এই মুহূর্তে দুটি বুলডোজার একে একে দুটি বড় বড় বুলডোজার নিয়ে এসেছেন এবং সেই বুলডোজার দিয়ে মুজিবের বাড়ি সমান করে দিবেন আজ এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক আমরা এই মুহূর্তে একেবারে বুলডোজারের খুব কাছাকাছি স্থানে রয়েছি এবং ঠিক অন্যদিকে পুলিশ তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে তারা ঠিক সামনে দাঁড়িয়ে গিয়েছেন, অর্থাৎ ধানমন্ডি 32-এর সামনে পুলিশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ঠিক দেখছেন সেই বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর সামনে এসেছেন শিক্ষার্থীরা। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে সেই বুলডোজার কিন্তু ধানমন্ডি 32-এর ঠিক সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন আজ এই ধানমন্ডি 32 মাটির সাথে মিশিয়ে দিবেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে।
দেখছেন এর মধ্যেই এই ধানমন্ডি 32 ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা যেমন এখানে রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং ঠিক ধানমন্ডি 32 সামনে পুলিশের সাজোয়া যান গাড়ি, সেই সাজোয়া যান গাড়ি দিয়ে পথটি আটকে দেওয়া হয়েছে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই বুলডোজার। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে ছাত্র জনতারা তারা ধানমন্ডির দিকে এসেছেন এবং ঠিক এই মাটির সাথে মিশিয়ে দিবেন আজ মুজিবের বাড়ি এবং বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু এখানে রয়েছে এবং দেখছেন স্লোগান দিচ্ছেন এবং সেই বুলডোজারের যে গাড়ি, সেই বুলডোজারের গাড়ি দুটি গাড়ি কিন্তু আসলে নিয়ে এসে হয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মধ্যে দেখছেন যে শিক্ষার্থীরা সেই বুলডোজার গাড়ির উপর উঠে পড়েছেন এবং তারা সেখান থেকেই সেই স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই বুলডোজার। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মুজিবের বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই বুলডোজার নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সেই গাড়ির উপর থেকে নামছেন। আমরা সেই শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানাতে চাই যে আপনি তো বুলডোজার করে এসেছেন, কি করবেন? আপনারা তো গাড়ির উপর এসেছেন, একটু বলবেন এই বুলডোজার দিয়ে কি করবেন? আমরা মুজিববাদীকে এই বাংলায় হইতে দিব না। আমার ভাইয়ের রক্ত, আমাদের বোনেদের রক্ত আমরা বিঠা যেতে দেব না। খুনি হাসিনা ফাঁসি চাই। মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। কি করবেন? বুলডোজার দিয়ে 32 ঘুরিয়ে দিব আজকে। দাবি মোদের একটা শেখ হাসিনার ফাঁসি চাই। আমরা একটা বিন্দু পরিমাণ আওয়ামী লীগের রাস্তা আমরা বাংলাদেশ মাটিতে থাকতে দেব না বাংলাদেশে, ইনশাআল্লাহ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে কাছ থেকে দেখছেন দুটি বুলডোজার, সেটি ধানমন্ডি 32-এর ঠিক প্রবেশ মুখে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা ঠিক এই 32-এর সামনে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন তাদের একটি সাজোয়াজান গাড়ি, সেই সাজোয়াজান গাড়ি সেটি কিন্তু আসলে প্রবেশ মুখে রেখেছেন যেন এই বুলডোজার প্রবেশ করতে না পারে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন আজ মুজিবের বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং সেই বাড়ি আজ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। ধানমন্ডি 32 থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে দুটি বুলডোজার, সেই বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই বুলডোজার। দেখছেন বড় বড় আকৃতির দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়ে আজ মুজিবের বাড়ি ভাঙা হবে এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। ঠিক পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং দেখছেন যে সেই বুলডোজারের উপরে শিক্ষার্থীরা বসে এসেছেন এবং শিক্ষার্থীরা বলছেন আজ আসলে এই বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলা হবে মুজিবের বাড়ি। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেখছেন যে এই মুহূর্তে ঠিক এই যে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার দুটি কিন্তু একেবারে ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে রাখা হয়েছে এবং একে একে এই শিক্ষার্থীরা যারা বুলডোজারের উপরে ছিলেন তারা কিন্তু একে একে সেই বুলডোজার থেকে নামছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঠিক বুলডোজার, যে দুটি বড় বড় আকৃতির বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ঠিক ধানমন্ডি 32-এর সামনে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পুলিশের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, পুলিশ ঠিক ধানমন্ডি 32 বাড়িটির দুপাশে পুলিশের যে অবস্থান এবং এর পাশাপাশি দেখছেন ঠিক একেবারে প্রবেশ মুখের ঠিক সামনে একটি পুলিশের সাজোয়াজান গাড়ি, সেটি কিন্তু আসলে রেখে দেওয়া হয়েছে এবং সাজোয়াজান গাড়ির ঠিক সামনেই পুলিশের যে অবস্থান সেটি আসলে রয়েছে এবং দেখছেন যে ঠিক এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ঠিক তার সামনেই পুলিশের শিক্ষার্থীরা যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার গুলো, সেই বুলডোজার দুটি কিন্তু ঠিক একেবারেই ধানমন্ডি 32-এর যেই বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে এনে রেখেছেন এবং সেই বুলডোজারকে ঘিরে ছাত্র জনতারা যারা এখানে এসেছেন দেখতে, তারা কিন্তু সেই বুলডোজারের সাথে সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে
ঢাকা পোস্টের মাধ্যমে দেখছেন যে ঠিক একেবারেই খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বড় আকৃতির দুটি বুলডোজার, সেই বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে ঠিক এই 32 নম্বরের বাড়িটির সামনে এসে স্লোগান দিচ্ছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঠিক বর্তমান চিত্র। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা হবে। সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঠিক এবং অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘিরে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তারা এই বুলডোজার নিয়ে এসেছেন এবং সেই বুলডোজার দিয়ে ঠিক তারা আজ এই মুজিবের বাড়ি ভেঙে দেবেন এমনটা আসলে বলছেন। আসলে ছাত্ররা আমাদেরকে নিয়ে আসছে, ওনারা জানে ভালো যে বাড়ি ভাঙার জন্য আমরা গাড়ি নিয়ে আসছে, আমরা গাড়ির ড্রাইভার, এটাই মানে শুধু এটাই জানি আমরা। বাকিটা ভিতরে গেলে কি হবে ওটা আমরা ভিতরে গেলে বুঝতে পারবো যে ওখানে কি হয়। ছাত্ররা ওটা সঠিক জানে যে ওরা কি করবে। কত টাকা দিয়ে ভাড়া করেছে? ওটা আমাদের কোম্পানির সাথে ডিল হয়েছে, আমরা শুধু ড্রাইভার, আমরা গাড়ি চালাই, ওটাই আমরা গাড়ি চালানোর জন্য আসছি। কোন কোম্পানি? এটা হচ্ছে মানে জিএফ এন্টারপ্রাইজ। একদিনের জন্য, আজকে একদিন ভাড়া করলে সাধারণত কত টাকা দিতে? ওটা তো আমরা বলতে পারি না, ওটা আমাদের কোম্পানি জানে। আমরা ছাত্ররা মানে ওনারাই গিয়েছিল, ওনারা যে কোম্পানির সাথে ডিল করছে ওনারাই মানে বলতে পারবে যে কত দিয়ে ডিল করছে। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখছেন যে সেই বুলডোজার সেটি কিন্তু একদিনের জন্য ভাড়া করা হয়েছে এবং সেই বুলডোজার দিয়েই আজ মুজিবের বাড়ি ভেঙে ফেলা হবে এমনটাই আসলে বলছেন শিক্ষার্থীরা। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে দেখছেন যে দুটি বড় বড় আকৃতির যে বুলডোজার, সেই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই বুলডোজার আনার পরেই ঠিক ধানমন্ডি জুড়ে যে উৎসব, অর্থাৎ এখানে দেখছেন স্লোগান দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন, ছাত্র জনতারা তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং পুলিশ ঠিক আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং পরবর্তীতে ঠিক ধানমন্ডির যে প্রবেশ মুখ রয়েছে 32-এর প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে একটি সাজোয়া যান গাড়ি রেখেছেন এবং এর পাশাপাশি সামনে রয়েছেন পুলিশের সদস্যরা। এবং আজ আসলে ঠিক শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে মুজিবের বাড়ি, সেই মুজিবের বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে, সেটিকে খেলার মাঠ বানানো হবে এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং ঠিক এই যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের সিনিয়ররা জানে, আমরা এখনো ঠিক বলতে পারতেছি না। আমাদের এই যে এখন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, যখন ছাড়বে আমরা ইনশাআল্লাহ ভেঙে ফেলবো। আমাদের সমন্বয়করা আছে, আমাদের যারা ছিল আমাদের সাথে জুলাইয়ে, আমাদের যারা যোদ্ধা ছিল আমাদের সাথে, তারা আর কি। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ এই মুহূর্তে দেখছেন যে ঠিক এই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং ঠিক এখানে এই বুলডোজার নিয়ে আসার পরেই পুলিশের যে উপস্থিতি সেটি যেমন রয়েছে এবং রমনা বিভাগের ডিসি, ধানমন্ডির থানার ওসি, তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি কিন্তু বাধা দিচ্ছেন। আপনারা জানেন যে আজকে এখানে কেন এসেছেন একটু বলবেন? মূলত এসেছি আজকে খুনি হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে, সেই উপলক্ষে আমরা 32-এ যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশকে আমরা ভেঙে বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের কোনো ফ্যাসিবাদের কোনো আতুর ঘর কিংবা কোনো চিহ্ন আমরা বাংলার মাটিতে রাখতে চাই। এটা আমাদের আজকের অনুষ্ঠান। আজকে এখানে কেন এসেছেন?
আমরা 32 যতটুকু আছে অতটুকু আমরা মিশিয়ে দিতে চাই। আমরা 32 রাখতেই চাই না বাংলাদেশে। যে আওয়ামী লীগ আমাদের উপরে এত নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগের বিন্দুর মাত্র আস্থান আমরা বাংলা থাকতে দিব না। আওয়ামী লীগের কোনো কিছু আমরা বাংলা থাকতে দিব না। এবং হাসিনাকে এনে এখানে তো জায়গা দেওয়া যাবেই না, হাসিনাকে ফাঁসি দিয়ে দিব আমরা। ফাঁসি দেওয়ার জন্য যা করার আমরা তাই করবো ইনশাআল্লাহ। দেখছেন যে স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু রয়েছে। আমার ভাই কবরে গুলি কারো বাহিরে, আমার ভাই কবরে গুলি কারো বাহিরে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। দর্শক এই মুহূর্তে দেখছেন যে পুলিশের সাথে যে আলোচনা সেটি আসলে করা হচ্ছে, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দেখছেন যে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। প্রতিবাদ করে আসছি, প্রতিদিন তাহলে দেখেন কি হয়, দেখেন কি হয় আমাদের প্রতিদিন, তাহলে সারা দেশে মানুষের বাড়িতে আমাদের প্রতিদিন দেখেন এটা কি হয়। আওয়ামী লীগের কেবলা এটা স্যার, আওয়ামী লীগের কেবলা এটা। একটা প্রতিদিন আমাকে নিতে দেন স্যার, আপনার প্রতি সম্মান জানা। সরকারি চাকরি করি, আমাদের অনেক রকমের অব্লিগেশন। তুমি যখন আমার জায়গায় আসবা তখন তুমি বুঝবা যে মানে এটা কি করতে হবে। আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি কোনো কাজে ডিস্টার্ব করি নাই, আপনার সম্মান জানাইছি, আপনার সম্মান জানাই, এইটা সম্মান জানাইতেছি ভাই, আপনি একজন সম্মানিত ব্যক্তি। দর্শক দেখছেন যে এই মুহূর্তে পুলিশের সাথে যে আলোচনা চলছে এবং অন্যদিকে স্লোগান দেওয়া হচ্ছে বাধা দিলে বাঁধবে লড়াই। এবং ঠিক ধানমন্ডি 32-এর সামনে পুলিশের ঠিক একটি সাজুয়াজার এবং সামনেই অবস্থান করছেন পুলিশের সদস্যরা এবং দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীরা যেমনটি বলছেন আজ বঙ্গবন্ধুর সেই বাড়িটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। ঠিক যে বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। 32 নাম্বার নামে বাংলাদেশে কিছু আছে, 32 নামে বাংলাদেশে কিছু আছে, ওই বিপ্লবীরা কি এখনো থেকে আছে? বিপ্লবীরা তা শেষ করতে পারবে? দর্শক আপনাদের সরাসরি দেখছেন যে ঠিক এই যে উত্তেজনা সেটি আসলে এই মুহূর্তে বিরাজ করছে। নেগোসিয়েশন মানবো না, আজকে আমরা কোন ধরনের নেগোসিয়েশন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন, শিক্ষার্থী সমন্বয়কদের সাথে কথা বলছেন, যারা আসলে আজ আপনাদের সরাসরি যে অংশ বিশেষ আছে ওটা আমরা কোনো দিতে চাই। আমরা আওয়ামী লীগের কোনো আস্থান আমরা এখানে বাংলাদেশে রাখবো না। কয়দিন পরে পরে আমরা দেখি 32 ডিগ্রির নাটক হচ্ছে, আমরা চাই না এই নাটকটা আর হোক। এই জন্য আমরা 32কে গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে আসছি। আমরা ছাত্র জনতাই আছে। জি আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন 32কে কেন্দ্র করে কয়দিন পর পর নাটক হচ্ছে। তো আমরা চাই না যে এরা আর নাটক থাকুক, আওয়ামী লীগের কোনো আস্থানা বাংলাদেশে অবশিষ্ট থাকুক। এই জন্য আমরা 32কে গুড়ি দিতে চাই। আওয়ামী লীগের আমরা জানি কি এটা 32 হচ্ছে আওয়ামী লীগের কেবলা, তো আমরা চাই না যে কেবলা নামক কোনো কিছু থাকুক আওয়ামী লীগের। এই জন্য আমরা আসছি এখানে। জি জি পরে দেখা যাবে, আগে আমরা দেখি গুড়ি দেওয়ার জন্য। তাহলে ভাঙতে এখানে এসেছেন? হ্যাঁ 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 আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে দুটি বুলডোজার একেবারেই ধানমন্ডি 32-এর ঠিক বাড়িটির সামনে নিয়ে আসা হয়েছে পুলিশের সাথে
এই শিক্ষার্থী সমন্বয়ক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা চলছে এবং ঠিক পুলিশ ঠিক এটিকে সামাল দিতে অর্থাৎ আলোচনা করছেন পুলিশ। এর আগে শিক্ষার্থীরা আসার কথা শুনে পুলিশ নিরাপত্তার ব্যারিকেড দিয়েছেন এবং পরবর্তীতে তারা ঠিক তাদের যে সাজোয়াজান গাড়িটি রয়েছে সেটি একেবারেই ধানমন্ডি 32-এর সামনে রেখে দিয়েছেন এবং এখানে অতিরিক্ত পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে পুলিশ কিন্তু আলোচনা করছেন, অর্থাৎ এখানে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন, ধানমন্ডি থানার ওসি তিনি এখানে এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা ঠিক এখানে রয়েছেন এবং এই মুহূর্তে যে আলোচনা সেই আলোচনা কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে চলছে। এবং এই মুহূর্তে আপনাদের ধানমন্ডি 32-এর যে বর্তমান পরিস্থিতি যে চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং ঠিক যে বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে 4 জন তারা কিন্তু আসলে ঠিক একেবারে এই ব্যারিকেড উপেক্ষা করে ভিতরে ঢুকে পড়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, অর্থাৎ বিভিন্ন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং আজ তারা যেমনটি বলছেন যে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা গুড়িয়ে দিবেন, মুজিবের সেই বাড়ি ভেঙে ফেলবেন, একেবারে মাটির সাথে মিশিয়ে দিবেন, সেই বাড়ি সেই জায়গাটিতে খেলার মাঠ বানাবেন, এমনটি আসলে শিক্ষার্থীরা যারা রয়েছেন ছাত্র জনতা তারা এমনটি আসলে বলছেন। ঠিক এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি ঠিক ধানমন্ডি 32-এর সামনে যে দুটি বুলডোজার সেই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে পুলিশের গাড়ি সেখানে রয়েছে এবং পুলিশের সাথে যে আলোচনা সেই আলোচনা আসলে চলছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে রয়েছেন, ঠিক শিক্ষার্থী সমন্বয়ক যারা রয়েছেন শিক্ষার্থী তারা তাদের সাথে আসলে ঠিক এই আলোচনা চলছে এবং শিক্ষার্থীরা একে একে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, অর্থাৎ বাধা দিলে বাঁধবে লড়াই, অর্থাৎ বিভিন্ন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন শিক্ষার্থীরা। যেমনটি আসলে বলছেন যে আসলে আজ আসলে ঠিক এই মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়ি তারা গুড়িয়ে দিবেন। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দুটি বুলডোজার আমরা যদি আপনাদের দেখাই যে বড় বড় আকৃতির দুটি বুলডোজার সেটি কিন্তু আসলে ধানমন্ডি 32-এর ঠিক এই বাড়িটি সেই বাড়িটির সামনে নিয়ে আসা হয়েছে এবং এই যে বুলডোজার দুটি রয়েছে সেই বুলডোজার দুটি দিয়েই আজ ঠিক মুজিবের বাড়ি ভেঙে ফেলা হবে, এমনটি আসলে শিক্ষার্থীরা বলছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা বুলডোজার যে পরিচালনা করেন অর্থাৎ বুলডোজার চালকদের সাথে কথা বলেছি। বুলডোজার চালকরা যেমনটি বলছেন যে একদিনের জন্য আসলে তাদের ভাড়া করা হয়েছে এবং ঠিক এই যে মুজিবের বাড়িটি রয়েছে সেই মুজিবের বাড়ি ভাঙ্গার কথা বলেই আসলে তাদের আনা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। সেই বুলডোজারের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে পরপর দুটি বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে, বড় বড় আকৃতির সেই বুলডোজার। এই বুলডোজারগুলো দিয়েই আসলে শিক্ষার্থীরা মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে ফেলবেন, এমনটি আসলে বলছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা ঠিক সায়েন্স ল্যাব থেকে আসলে এই তাদের যে যাত্রা সেটি আসলে একত্রিত হয়ে শুরু করেন এবং সেখান থেকে তাদের পদযাত্রা শুরু হয় এবং এই ধানমন্ডি 32-এর সামনে এসে পুলিশের বাধার মুখে পড়েন। পরবর্তীতে শিক্ষার্থী সমন্বয়ক যারা রয়েছেন তারা আসলে পুলিশের সাথে আলোচনা করছেন এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ঠিক বুলডোজারের উপরে উঠে এসেছেন এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আজ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে ফেলে মাটির সাথে সমান করে দেওয়া হবে, এমনটি আসলে তারা বলছেন এবং সেই বুলডোজারের যে চিত্র সেটি আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এই মুহূর্তে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে এবং এর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি সেটি ঘিরে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ ঠিক এই বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি 32-এর মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি মাটির সাথে মিশিয়ে দিবেন, এমনটি আসলে বলছেন। সেই বুলডোজার নিয়ে আসা হয়েছে। আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন
সেটি কমেন্ট করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে যে বুলডোজার নিয়ে এসে অর্থাৎ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আজ গুড়িয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। এবং এই যে দুটি বুলডোজার নিয়ে এসেছেন, বুলডোজার চালক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। বুলডোজার চালকরা যেমনটি বলছেন যে ঠিক একদিনের জন্য তাদের ঠিক এই বুলডোজার দুটি ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়ে আসলে আজ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে ফেলা হবে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি ঠিক এই বুলডোজারের ঠিক একেবারেই সামনেই আমরা রয়েছি এবং আপনাদের ঠিক একেবারে কাছ থেকে দেখার চেষ্টা করছি সেই বুলডোজার। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ধানমন্ডি ভেঙে ধানমন্ডি 32-এর যে মুজিবের বাড়িটি রয়েছে সেটি ভেঙে খেলার মাঠ বানাতে বুলডোজার নিয়ে এসেছেন শিক্ষার্থীরা এবং পুলিশ সেখানে রয়েছেন এবং পুলিশ আসলে ব্যারিকেড দিয়েছে। সেই ব্যারিকেডের সামনেই শিক্ষার্থীরা তারা সেখানে রয়েছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বুলডোজার দুটি সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে ঠিক এই 32-এর সামনেই এবং সেখানে আসলে সেই বুলডোজার দুটি সেটি কিন্তু আসলে রেখে দিয়েছে এবং সেই ধানমন্ডি 32-এর সামনে আজ নিরাপত্তার যে বিষয়টি রয়েছে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক 32-এর প্রবেশ মুখেই পুলিশের যে সাজোয়া যান সেই সাজোয়া যান রেখে দেওয়া হয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি অনেকটাই চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘুরিয়ে দেওয়া হয় এবং আজ আসলে বাকি যে অংশটি রয়েছে সেটি ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। ঠিক সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই বুলডোজার নিয়ে এসেছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে বুলডোজার দুটি কিন্তু এখানে রয়েছে। ঠিক এই বুলডোজার দেখে ঠিক এই ধানমন্ডি 32-এর রাস্তার দুপাশে মানুষজন তারা কিন্তু আসলে জড়ো হয়েছেন এবং ঠিক শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে পুলিশের ঠিক সামনে রয়েছেন এবং এখানে কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিচ্ছেন। বিভিন্ন স্লোগান কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা দিচ্ছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেখছেন সেটি কমেন্ট জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখার চেষ্টা করছি। ঠিক আজ 12টার দিকে বুলডোজার এই ধানমন্ডি 32-এর দিকে নিয়ে আসা হয় এবং স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং ঠিক বুলডোজার আনার পরপরেই এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে মানুষ জড়ো করছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং দেখছেন যে পুলিশের সেই ব্যারিকেড উপেক্ষা করে ঠিক 5জন যুবক তারা ঠিক এই ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখ সেখানে বসে পড়েছেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ এবং রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে ঠিক বুলডোজার নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32-এর ঠিক সামনে এবং ধানমন্ডি 32-এর প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ থেকে আপনাদের সাথে
সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে, দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুলিশের সাথে আলোচনা করছেন এবং বুলডোজার নিয়ে আসার পরেই আমরা যদি আপনাদের ঠিক সড়কের আশেপাশের যে চিত্র, সেই চিত্র যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আর সড়ক জুড়ে মানুষ কিন্তু জড়ো হচ্ছেন এই ধানমন্ডি 32-এর দিকে এবং দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু ঠিক এই ধানমন্ডি 32-এর দিকে তাকিয়ে রয়েছেন। অর্থাৎ বুলডোজার আনার পরপরই এখানে মানুষজন তারা জড়ো হয়েছেন এবং সেই বুলডোজারকে ঘিরে দেখার জন্য তাদের মোবাইল ফোন দিয়ে তারা কিন্তু ছবি তুলছেন, চিত্র ধারণ করে রাখছেন। একেবারেই খুব কাছ থেকে আপনাদের ঠিক এই যে বুলডোজারের চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। ঠিক হবে, আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করে সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করবে এবং তাদের যে উপকর্ম কুকীর্তি আছে এগুলো জানান দেওয়ার ট্রাই করবে, আমরাও মাথায় কোনো হেলমেট নেই, আমাদের কাছে কোনো লাঠি রিভলভার কিচ্ছু নেই, আমরা ফ্রি, আমরা মোকাবেলা করবো আওয়ামী লীগকে। তাদের এই তীর্থস্থান, তাদের এই ইবাদত গাহ, এটাকে ধ্বংস করে দেওয়া হবে যদি তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করার ট্রাই করে। হাসিনার ফাঁসি হবে, তাকে 1000 বার ফাঁসি দিলেও জুলাইতে যে অপকর্ম সে করেছে সেটা তার অপরাধ ঘুচবে না। সেই জন্য আমরা এখানে জোড়ায় জোড়া যারা আছি তারা জড়ো হয়েছি। যদি শেখ হাসিনা খুনি হাসিনার ফাঁসির রায়ের পরে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা তারা করে, আমরা এই 32 তাদের যে ইবাদত গাহ আছে স্বৈরাচারীর বাকশালীর সেই একনায়কতন্ত্রের তীর্থস্থান ধানমন্ডি 32, আমরা দুটি বুলডোজার নিয়ে অপেক্ষা করতেছি, আমরা গুড়িয়ে দেব। যদি তারা শান্ত থাকে তাহলে শান্তিতে থাকবে, আর যদি তারা অশান্ত হয়, আমরা যে 24-এর জুলাই যোদ্ধা যদি একবার জেগে উঠি তাহলে আওয়ামী লীগের যতটুকু অংশ অবশিষ্ট আছে সেটা এই বাংলার মাটিতে থাকবে না ইনশাল্লাহ বলে দিলাম। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দুটি বুলডোজার, ঠিক একেবারেই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দুটি নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32-এর সেই বাড়িটির সামনে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আজ এই বুলডোজার দিয়ে সেই বাড়ি ধ্বংস করে ফেলা হবে, ভেঙে ফেলা হবে, মিশিয়ে দেওয়া হবে মাটির সাথে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন ঠিক এই মুহূর্তে আমরা ঠিক এই বুলডোজারের একেবারেই সামনে রয়েছি, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেই বুলডোজারের দৃশ্য। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক এই বুলডোজারের যে চিত্র সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32-এর ঠিক বাড়িটির সামনে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা হবে আজ এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা তারা কিন্তু আজ 12টা নাগাদ এই বুলডোজার নিয়ে আসেন ধানমন্ডি 32-এর ঠিক বাড়িটির সামনে, অর্থাৎ মুজিবের সেই বাড়িটির সামনে এবং আজ সেই বুলডোজার দিয়ে সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হবে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা এমনটি বলছেন। তবে পুলিশ ঠিক এই বাড়িটির সামনে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন, শিক্ষার্থী সমন্বয়কদের সাথে তাদের যে আলোচনা সেটি আসলে করছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে ঠিক এই বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছে এবং ঠিক এখানে মানুষজন তারা আসলে এই বুলডোজার দেখে এই রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে পড়েছেন, জড়ো হয়েছেন এবং শিক্ষার্থীরা তারা পুলিশের সাথে আলোচনা করছেন এবং মাইকে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দেয়া হচ্ছে, অর্থাৎ এই বাড়িটি ভেঙে ফেলাকে কেন্দ্র করে। এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হবে, মাটির সাথে মিশে দেওয়া হবে, সেই বাড়ি ভেঙে ফেলে মাঠ বানানো হবে, এমনটি আসলে তারা বলছেন শিক্ষার্থীরা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে এবং যারা যেখান থেকে যুক্ত রয়েছেন, কে কোন জেলা থেকে দেখছেন জানাতে পারেন আপনাদের মতামত। ঠিক মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা হবে আজ। পুরো রাজধানী জুড়ে পুলিশের যে নিরাপত্তার অর্থাৎ সেই পুলিশের নিরাপত্তা যেমন রয়েছে, এর পাশাপাশি আমরা দেখেছি ধানমন্ডি 32 সকাল থেকেই পুলিশ
গাড়ি থামিয়ে তল্লাশি কার্যক্রম সেটি আসলে পরিচালনা করেছেন এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক বর্তমান যে চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক অন্যদিকে শিক্ষার্থীরা তারা ঠিক স্লোগান দিচ্ছেন। আমরা ঠিক সেখানে অর্থাৎ ধানমন্ডি 32-এর ঠিক বাড়িটির সামনে চলে যেতে চাই এবং আপনাদের এই যে ধানমন্ডি 32-এর বাড়িটির সামনে যে উত্তেজনা অর্থাৎ দেখছেন সেই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং ঠিক এই মুহূর্তে ধীরে ধীরে দেখছেন যে ছাত্র জনতারা তারা এখানে জড়ো হচ্ছে। আজকে কেন এখানে এসেছেন? আমরা এসেছি এই যে গুম খুনের যে রায়, প্রায় 1.5 বছর আমরা যে রায়ের জন্য অপেক্ষা করছি, সেই ন্যায় বিচারের দিন আজকে ইতিহাসে মহেন্দ্রক্ষণ। আমরা এসেছি রায়কে দেখতে, আমরা চাই সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই আমরা। বুলডোজার বলতে পারেন এটা প্রতিবাদের প্রতীক। আসলে প্রতিবাদ কিভাবে করবো? গুপ্ত হামলা সন্ত্রাস হচ্ছে, বাস আগুন দিয়ে মানুষ জারি ফেলা হচ্ছে, পালাতক যারা তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই ভাই, তাদের ষড়যন্ত্র চলছে, এখনো দেখছি বাসে আগুন দেওয়া হচ্ছে। আমরা আসলে এখানে নিরাপত্তার জন্য মানুষকে বলা যেতে পারে প্রতিবাদের প্রতীক হিসেবে বুলডোজার আমরা আসলে এখানে উৎসব করতে এসেছি। সেটা বলতে পারি না, বাড়ি আসলে ভাঙার কিছুই নেই, এটা তো অলরেডি নাই হয়ে গেছে। বরং আমি মনে করি এটাকে ভেঙে একটা মাঠ তৈরি করা উচিত, যেন মানুষের এটা কাজে ব্যবহৃত হয়। দর্শক, দেখছেন যে এই মুহূর্তে ঠিক আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে ছবি দিয়ে পুষ্পিত বানিয়ে আগুন জ্বালিয়ে ঠিক এখানে স্লোগান দেওয়া হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছে এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেই চিত্র দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, এখানে থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে একদম পুলিশের ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন এবং পুলিশ কিন্তু ঠিক এই ধানমন্ডি 32-এর যে মুজিবের বাড়িটি রয়েছে সেই বাড়িটির একেবারে সামনে রয়েছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ছাত্র জনতার উপস্থিতি তত বাড়ছে এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্র জনতারা তারা ঠিক পুলিশের ব্যারিকেডের সামনে এসে পড়েছেন এবং 2টি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং স্লোগান কিন্তু আসলে দেওয়া হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এই ধানমন্ডি 32-এর যে বাড়িটির সামনের বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছে। আজকে এখানে কেন এসেছেন? এই আতুর ঘর, এই শেখ মুজিবুরের আতুর ঘর, মাফিয়া হাসিনার আতুর ঘর, আয়না ঘর তৈরি করেছিল এখান থেকে। এই আয়না ঘর ভেঙে দিতে হবে। এটাও আয়না ঘর, এই 32 আয়না ঘর এর অবশিষ্ট অংশ যদি এখানে থাকে বাংলাদেশের মানুষ আবারও নিষ্পেষিত হবে, বাংলাদেশের মানুষ আবারও নির্যাতিত হবে। অতএব এই 32 ভেঙে দিতে হবে। 32-এর জায়গা বাংলার বাড়িতে আর হবে না, এটাই হলো কথা। এটা আমার এখানে কেন এসেছেন? ধন্যবাদ। আপনারা জানেন আজকে খুনি হাসিনা ফাঁসির রায়। খুনি হাসিনা দীর্ঘ 16 বছর এই মোদি বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এবং এই শাপলা চত্বর বিডিআর পিলখানা হত্যাকাণ্ড এবং সর্বশেষ 24শে জুলাই খুনি হাসিনার বাহিনী, পেটুয়া বাহিনী এবং খুনি হাসিনার নির্দেশে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আজকে খুনি হাসিনা ফাঁসির রায় হবে। আমরা খুনি হাসিনা ফাঁসির রায় নিশ্চিত করার জন্য আমরা মাঠে আছি এবং এই বাংলাদেশে শেখ মুজিবের কোনো আস্থানা থাকতে পারবে না। আজকে আমরা শেখ মুজিবের 32 আমরা ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। কেন থাকবে? আমার কথা হচ্ছে সরকারি টাকায় পতিত স্বৈরাচারী খুনি হাসিনার বাড়ি এখনো কেন পাহারা দেওয়া হবে? এই জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। এই যে পুলিশ দিয়ে সারা ঢাকায় যায় দেখেন, আওয়ামী লীগ মিছিল করে, আপনারা জানেন সারা ঢাকা মিছিল করে, কিন্তু তারা এখানে দাঁড়িয়ে একটা ভাঙা বাড়ি এখানে পাহারা দিচ্ছে রাষ্ট্রের টাকায়। রাষ্ট্রের টাকায় তারা এটা কেন পাহারা দিবে? আজকে আমরা এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে এখানে খেলার মাঠ তৈরি করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং ঠিক তারা বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন এবং এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতি আপনাদের লক্ষ্য করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী সদস্যরা তারা এখানে এসেছেন এবং ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন সেনা সদস্যরা তারা এখানে এসেছেন এবং ঠিক শুরুতে আসলে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের সাথে কথা বলছেন সেনা সদস্যরা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ঠিক দেখছেন যে ঠিক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সেনা সদস্যরা তারা এখানে এসেছেন ধানমন্ডি 32-এর ঠিক বাড়ির সামনে সেনা সদস্যরা এখানে এসেছেন এবং পুলিশের সদস্যরা ঠিক তারা এখানে রয়েছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছে, অর্থাৎ পুলিশ, অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, সেনা সদস্যরা তারা ঠিক এখানে এসেছেন এবং অন্যদিকে শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন এবং দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে ঠিক এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক যে বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ব্যারিকেড কিন্তু সরে ফেলা হচ্ছে, ব্যারিকেড কিন্তু সরে ফেলা হচ্ছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। ভাই দেখছেন রিক্সা নিয়ে এই মুহূর্তে ঢুকে পড়েছেন, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে, সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং বর্তমান যে চিত্র সেটি আসলে দেখার চেষ্টা করছি। শিক্ষার্থীরা তারা ঠিক এখানে